গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আমি ভালো আছি। আর এই দেখো এখন বাজে 4:30। আমি উঠে পড়েছি কারণ পুজো দিতে যাব। 5:30টার মধ্যে ওখানে ঢুকতে হবে। আর সোনার পাপা সোনা ঘুমাচ্ছে, আমি রেডি হয়ে ওদেরকে ডাকবো। আর খুব ঠান্ডা পড়েছে। তারপর দেখো এখানে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এবার পুজোর ডালাটা নেব। নিয়ে সোনার পাপা ফোন করছে ব্রাহ্মণটাকে, ব্রাহ্মণটা আসবে, এলেই আমরা মন্দিরে যাব। আর এই দেখো আমরা এবার মন্দিরে যাচ্ছি। এখন বাজে 6:45, তাতেই কি ভিড় দেখো, লাইন। আমি বাইরেটা দাঁড়িয়ে আছি, সোনার পাপা ভিআইপিতে যেহেতু ঢুকবো ওই জন্য টিকিট কাটতে গেছে। আর ভিআইপিতে যারা যাবে তাদের জন্য এরকম বাঁশ দিয়ে ব্যারিকেড করা আছে। তারপর আমরা পুজো দিয়ে বেরিয়ে পড়েছি। আর দেখেছো এখনই কি ভিড়, এখন বাজে 7টা, তাতেই এত ভিড়। আর জেনারেলের লাইন এটা, ভিআইপিতে বেশি লাইন পড়ে না। আর তারপর সোনার পাপা এখানে ডাকছে টিকিট কাটার জন্য, একটা টিকিট কিনে নিল। নিয়ে আমরা রুমে চলে এসেছি। এবার ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে যাব। আর এই দেখো আমরা বেরিয়ে পড়েছি, একটা পিঠে ব্যাগ আর একটা লাগেজ ট্রলিতে, কারণ ছোটোখাটোই ব্যাগ নিয়েছি, কারণ বেশি বইতে পারবো না। তারপর আমাদের লিফট এসে গেছে, আমরা এবার নিচে যাব। তারপর দেখো সোনা দেখছে যেটা কি হচ্ছে আবার, ওই জন্য ও পিছন দিকে তাকিয়ে আছে। তারপর আমরা টাকা পেমেন্ট করে বেরিয়ে পড়েছি। এবার ম্যাজিক গাড়ি ধরবো, ধরে স্টেশনে যাব। আর দেখেছো এখন বাজে 7:30। কি ভিড় হয়ে গেল বলো তো, 6:45 কিন্তু এত ভিড় ছিল না। তারপর স্টেশনে এসেছি, সোনা ঘুমিয়ে পড়েছে। আর এই দেখো একটা পিয়ারা কিনে নিয়েছি। আর এখানে ল্যাংচা নিয়েছি বাড়ির সবার জন্য। নিয়ে এজো একটুখানি লেবু চা আর একটু চাল ভাজা খেয়ে নিলাম। খেয়েই ট্রেনে উঠে পড়েছি। দেখো জানলার ধারে বসে পড়েছি। তারপর আর ভিডিও করা হয়নি। এজো ট্রেন থেকে নেবেই রিক্সা করে বাড়ি চলে আসছি। আর এটা হচ্ছে তার পরের দিন, মানে আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো কত কেচেছি, এখনও কত কাচা বাকি। কালকে বাড়ি এসে আর ভিডিও করা হয়নি। শরীরটা খুবই খারাপ লাগছিল, এখনও পর্যন্ত আমার গলা প্রচুর ব্যথা। আমি কালকে এসে ফ্রেশ হয়েই ঘুমিয়ে পড়েছিলাম। তারপর আমি আর সোনা ঘুম থেকে উঠেছি, তখন 9:30 বাজে। আমি ভেবেছি ভোর হয়ে গেছে, তারপর দেখছি 9:30 বাজে। আর উঠে তারপরে ভাত রান্না করলাম, মাছ রান্না করলাম, করে খেয়ে দিয়ে তিনজনে আবার ঘুমিয়েছি। আর তোমরা হয়তো বলবে যে আমি রিক্সা করে সোনাকে নিয়ে একা এলাম কেন। সোনার পাপার কালকে খেলা ছিল তোমার, ওই জন্য ও ট্রেন থেকে নেবে, ওকে নিতে এসছিল, ও খেলতে চলে গিয়েছিল, ওই জন্য আর বাড়ি ঢোকেনি। আমি তাই সোনাকে নিয়ে রিক্সা করে এলাম। তারপরে নেবেই রূপালি দাঁড়িয়েছিল, রূপালি ব্যাগগুলো নামালো। আর রূপালি এসে ঘরটার পরিষ্কার করে দিল। আর আমি এসে ফ্রেশ হয়ে সোনাকে নিয়ে ঘুমিয়ে উঠে তারপর আবার ভাতটা রান্না করেছি, খেয়েছি, আবার তিনজনে শুয়েছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি 10টা বাজে, অনেক বেলা হয়ে গেছে। সোনার পাপা আজকে লেট করে অফিস গেল। আর তারপর উঠে, আর তোমরা তো দেখলে কত কেচেছি, ওই জন্য আর কি বলো তো তোমার সেইভাবে কোনো কিছু আর ভিডিও করতে পারিনি, কারণ অনেক কেচেছি। আর তারপর দেখো এখনও এক ট্রলি আছে জামা কাপড়, ওগুলো কালকে কাচবো, কারণ আজকে আর দড়িতে জায়গা নেই, মানে এত কেচেছি। ওই জন্য আবার কেচে টেচে সোনাকে ঘুম পাড়িয়ে তারপর আমি ভাত টাত খেলাম, খেয়ে এখন ভিডিও করতে এসেছি। তারপর আজকে রাতেও রান্না নেই, কারণ সোনার পাপা বলেছে তোমার জন্য খাবার কিনে আনবো। আর ওর পাপার আজকে পিকনিক আছে, ওই জন্য আজকেও রান্না টান্না আর করবো না। দেখি সোনাকে নিয়ে আবার একটু বাজার বেরোবো, ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠুক তারপর বাজার নিয়ে বেরোবো। আর তোমাদেরকে আর একটা কথা বলা হয়নি, তোমরা তো দেখলে আমাদের সকালবেলা অফিস থেকে ফোন এসছে, দুপুরবেলা টিকিট কেটেছে, রাত্রিবেলা ব্যাগ গুছিয়েছি তাড়াহুড়ো করে, কারণ তার পরদিন তো দেখলে 4:30টার সময় আমরা বেরিয়ে গেছি। আর এমনই ব্যাগ গুছিয়েছি জানো, শাড়ি নিয়েছি, ব্লাউজ নিয়েছি, কিন্তু সায়া নিইনি। যখন পুজো দিতে যাব সকালবেলা শাড়িটা বার করছি, ব্লাউজটা পরা হয়ে গেছে, তখন আমি বলছি সায়া কোথায়। সোনার পাপাকে বলছি তোমার গিঁট বেঁধে পরে নি, বলছিস এরম করে কেউ পরে নাকি, তোমার পরতে হবে না,
তুমি জিন্স টপ পরেই পুজো দিয়ে নাও। কিন্তু কি বলো তো, সবাই হয়তো ভাববে যে জিন্স পরেই পুজো দিতে গেছো, কিন্তু না, আমি ওরকম সায়া নিয়ে যেতে ভুলে গেছি। তারপর যেন বিছানার চাদর নিয়ে যেতে ভুলে গেছি, ওদের চাদরেতেই শুতে হলো। কি করব, কিছু করার নেই, আমি তাড়াহুড়ো করে হাফ জিনিস নিতেই ভুলে গেছি। তারপর জানো সোনার পাপাকে বলেছে আমি কোনোদিন আর তারাপীঠ আসবো না। সব জায়গাতেই জানো তো মানে একদম চোরের জায়গা হয়ে গেছে ঠাকুরকে নিয়ে। তোমার ওখানে কি বলতো, মানুষকে কুকুর ছাগল মনে করে। যারা সাধারণ মানুষ, যারা ভিআইপি টিকিট কাটতে পারবে না, তাদের যেন কি লাইন, আর লাইন প্রায় 2-2.5 ঘন্টা মানে দাঁড়ালে তারপর পুজো দিতে পারবে। আর ভিআইপিতে তোমার পার হেড 500 টাকা করে টিকিট। আমার সোনার পাপা একটা মানে যে লজে ছিলাম সেখানে গিয়ে বললো আমরা পুজো দেব, বললো 500 টাকা নেবে ভিআইপিতে। তারপর যাই টিকিট কাটতে গেছি, বলছে পার হেড 500 টাকা করে। ঠিক আছে, দিয়েছি। তারপর যেন 6 পিস প্যাঁড়া 100 টাকা। মানে এতটাই মানে কি বলবো, চিটিংবাজ হয়ে গেছে, ঠাকুরকে নিয়ে ব্যবসা খুলে ফেলেছে। তারপর সোনার পাপা বললো এই 6 পিস প্যাঁড়া কিনে নাও, আর ওসব নিতে হবে না, ফালতু ফালতু এত দাম। তারপর মানে লাল কাপড় ঠাকুরের ওই সব দিয়ে তোমার আরও কত টাকা বিল করে দিল। মানে কি বলবো, মানে ঠাকুরকে নিয়ে ছেলেখেলা। তারপর যেন ভেতরে তো পুজো দিতেই দেয় না। তোমার বাইরে বাউন ঠাকুর, মানে যে বাউন ঠাকুর তুমি ঠিক করবে সেখানে মন্ত্র পড়াবে, পড়িয়ে ভেতরে ঢোকাবে। তোমাদেরকে মনে হয় 2 মিনিট দাঁড়াতে দেবে না, 1 মিনিট হয়তো তোমার ভেতরে ঢোকাবে, আর পুলিশ ঠেলে ঠেলে তারপর বার করে দেবে। মানে এই রকম ব্যাপার। যাক, ঠাকুরকে ছুঁতে দিচ্ছে, এরকম অনেকটা দূরে আছে, এরকম গিয়ে ছুঁতে হয়, ছুঁয়েই সঙ্গে সঙ্গে ঠেলে বার করে দেবে, মানে এমনই হয়ে গেছে। তারপর তো দেখলে সোনার পাপা ওরকম একটা মহিলা টিকিট বিক্রি করছিল আর বলছিল টিকিট নাও, ওই জন্য ওর বাবা গেল, গিয়ে নিয়েছে। তারপর 59 মনে হয় নাম্বারটাই ছিল, কিন্তু লাকি নাম্বার ছিল লাস্টে 60, 1 নাম্বার কমের জন্য হয়নি। যাক, কপালটা খারাপ। তারপর যেন পুজো দিয়েই আমরা খেয়েছি, খেয়েই ট্রেনে উঠে পড়েছি। আর সোনা তো জানো এত বিরক্ত করছে। আর তারপর যেন সোনা এত ট্রেনে বিরক্ত করছে, তোমার সেই যা খাচ্ছে সবাইকে দিয়ে খাচ্ছে। এটা ওর ভালো গুণ, আমি ওকে শিখিয়েছি ছোট থেকে, তুমি যা খাবে সবাইকে দিয়ে খাবে। আর ট্রেনের সবাই বলছে মেয়েটা খুব ভালো হবে, কারণ অনেক বাচ্চা আছে না মানে একল ছেলে টাইপের, কাউকে দিয়ে খায় না। তোমার আমি লোকের কথা কি বলো, আমার ননদের মেয়েই তাই, ও কাউকে দিয়ে খায় না, ও একা নেবে, একা খাবো, একা পরবো, ঘরে চলে যাব সেই খাবারটা নিয়ে। কিন্তু আমার সোনা দিয়ে সবাইকে খায়, সে অচেনা মানুষই হোক চেনা মানুষই হোক। আমার শাশুড়ি ওই জন্য বলবে দেখো আমার একটা নাতনি এইরকম, একটা নাতনি ওরকম। তারপর আবার যখন ট্রেন থেকে নামবে, আমরা ব্যান্ডেল নেমে গিয়েছিলাম, আর তোমার হাওড়া পর্যন্ত যায়নি, আর তাদেরকে বলছে বাই, সি ইউ, আবার সবাইকে হাম দিচ্ছে। সবাই বলছে তোর সাথে আবার পরে দেখা হলে খুব ভালো হবে। আর আমাদের জানো তো প্রচুর জার্নিং হয়ে গেছে। ব্যান্ডেল থেকে নেবে আবার ট্রেন ধরেছি, শেওড়াফুলি এসছি, আবার শেওড়াফুলি থেকে তারকেশ্বর লোকাল ধরে নালিকুল, আবার দেখলে রিক্সা করে এলাম। প্রচুর জার্নি, এখনো পর্যন্ত মানে শরীর এত কি বলে ক্লান্ত হয়ে গেছে, খালি ঘুম পাচ্ছে আর গলা ধরে যাচ্ছে, মানে একটু কথা বলছি কাশি পাচ্ছে। যাক, ভিডিওটা আর বড় করলাম না, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো টাটা।